আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেক মাস পর, ধরতে গেলে বছরখানিক পর আপনাদের মাঝে এসেছি। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি, জানি না কেমন হবে। আশা করছি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমি আজকে কোথায় গেলাম, কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন দেখতেই পাচ্ছেন অনেক সকাল, রাস্তাঘাটে কোনো মানুষ নাই। এখন প্রায় 5:30 বাজে। আমি বাসার থেকে বের হয়ে গিয়েছি, কারণ আজকে আমি পুরান ঢাকার থেকেই বের হব। আমি মার বাসা গতকালকেই চলে এসেছি, যেহেতু আম্মুরা সবাই একসাথেই আমরা যাব। তো কোথায় যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন দেখার জন্য। তো আমরা কিন্তু বলতে বলতে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, ওগুলোর ক্লিপ আসলে নেওয়া হয়নি, বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করছিল অনেক। তো যাই হোক, আমরা খুব সুন্দর ভিউ দেখতে দেখতে, কফি এনজয় করতে করতে অলরেডি চলে এসেছি। যতটা দ্রুত দেখা গিয়েছে ততটা দ্রুত আমরা তাড়াতাড়ি আসি। আমাদের প্রায় 5 ঘন্টা লেগেছে আসতে। তো আমরা এসেই সবার প্রথমে পানসি রেস্টুরেন্টে খেয়ে নিলাম, এখানে খাবারটা খুবই মজা ছিল। তারপরে আমরা আমাদের রুমে চলে আসলাম। আমাদের রুমটা খুব সুন্দর ছিল, পাশাপাশি দুইটা রুম ছিল, একটা আমাদের একটা আম্মুদের। তো যাই হোক, খুব ভালো এনজয় করলাম। এরপর আমাদের রুমের সাথেই খুব সুন্দর একটা ছাদ ছিল, ছাদের মধ্যে ওরা দুইজন দোল খাচ্ছিল, আর খুব সুন্দর ভিউ। এটা রাত্রের ভিউটা না অনেক সুন্দর। তো যাই হোক, আমরা কিন্তু রেস্ট নেওয়ার সময়ও পাই নাই, শুধু বাচ্চাদেরকে ফ্রেশ করে নিজেরা কোনো মতো ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গিয়েছি ঘোরার উদ্দেশ্যে। তো আমরা এখন চা বাগান এনজয় করছি, খুব সুন্দর লাগছিল। তো চা বাগানের পরিবেশটা দেখতে এতটা ভালো লাগছিল, আবার একটু বিরক্তও লাগছিল, কারণ এতটা রোদ ছিল ঢাকাতে, ওই সময়টা বৃষ্টি ছিল। আর আমরা কোথায় আছি তাই তো বলি নাই, আমরা কিন্তু কথা বলতে বলতে শ্রীমঙ্গল চলে আসছি। আমরা শ্রীমঙ্গলেই এখন আছি। তো দেখেন ভিউগুলো খুবই ভালো লাগছিল। আমরা এখন যাচ্ছি নূরজাহান চা বাগানে। তো আমার কাছে না আশেপাশে পরিবেশটা খুব ভাল লাগছিল, কারণ আমরা তো ঢাকা শহরে থাকি, খুবই কোলাহলের মধ্যে থাকি। আর এই জায়গার পরিবেশটা না একদম স্নিগ্ধ, খুব সুন্দর, পরিপাটি, মনে হচ্ছিল খুব গুছানো রাস্তা। তো আমরা চা বাগান দেখতে দেখতে চলে আসছি আরেকটা জায়গায়। এখানে খুব মজার মজার আনারস বিক্রি করছিল, এত মজা ছিল, বিলিভ মি, খুবই ভালো লাগছিল, এত মিষ্টি ছিল আনারসগুলো। আমি এভাবে আনারস মাখা খাই না, কেন জানি সেদিন অনেক ভালো লেগেছে। তো যাই হোক, সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। তা বললাম যে ওদিন অনেকটাই গরম ছিল। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি নূরজাহান চা বাগানে। তো ওইখান থেকে দেখলাম যে এই নতুন মেহমানকে দেখেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার ছেলে। ওকে নিয়ে আসলে ভিডিও করা হয় নাই আজ পর্যন্ত, আমি এখনও পর্যন্ত ওকে নিয়ে কোনো ভিডিও আপলোড দেই নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, সবাই আমার ছেলে মেয়েকে মাশাআল্লাহ বলে দিবেন। তো খুব গরম ছিল, যেহেতু আমরা সবাই লেবু পানি খাচ্ছিলাম। আর এই যে নূরজাহান চা বাগান, খুব সুন্দর লাগছিল, দেখতেও খুব ভালো লাগছিল, কিন্তু আসলে ছবি তোলার ওরকম পরিবেশটাই ছিল না, প্রচণ্ড গরম ছিল। আর আমার মেয়ে যেখানেই যাবে ও দুষ্টামি করবে। আর এইটা হচ্ছে আমার ছেলে, আর ওইটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। আলহামদুলিল্লাহ, এই দুইটা সদস্য কিন্তু আমার ব্লগের নতুন দেখবেন, কারণ ওরা আসলে আমি ব্লগ স্টার্ট করার পর থেকে ওদেরকে আসলে দেখানো হয় নাই, কারণ আমি নিজেই আসলে ব্লগিং একদমই অফ করে দিয়েছিলাম। এখনও যে করছি তা না, জাস্ট এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য করেছি। তো যাই হোক, এটা আমার ফুল ফ্যামিলি। তো বলতে বলতে আমরা চলে আসলাম মাধবপুর লেকে। তো এখানে দেখেন খুব সুন্দর। আর এই দুই বাচ্চা, ওদের এত গরম লাগছিল, তো আমরা বাধ্য হয়ে ওদের কাপড় চোপড় খুলে দিয়েছি। ওরা মাশাআল্লাহ খুব এনজয় করছিল, খুব ভালো লাগছিল। আর এই যে এই পানি দেখে তো ওরা পাগল হয়ে গিয়েছে, কারণ এত গরম ছিল, এর মধ্যে পানিটা আমাদের কাছে খুব ভাল লাগছিল। আর আশেপাশে দেখেন কত রোদ। আর আমার ছেলে কিন্তু পানি অনেক পছন্দ করে, ও অনেক খুশি হচ্ছিল। আমার ছেলে মেয়ে দুইজনই কিন্তু খুব পানি পছন্দ করে। তো যাই হোক, এই যে আমিও পা ভিজাচ্ছিলাম। আর খুব সুন্দর শাপলা, নীল পদ্ম বলে,
পদ্মগুলো হয়তো বা ফুটে নাই, এটার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল। আশেপাশের ভিউগুলো অনেক ভালো লাগছিল। যাই হোক, এই দেখেন আমার মেয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। আর দেখেন কি রোদে পুরো সব কিছু হলুদ হয়ে গিয়েছে। আমার আম্মু বসে আছে, আমার ভাইয়ের বউ আর আমার ছেলেকে তার বাবা গা মুছে দিচ্ছে একটু পর পর, কারণ অনেক ঘামাচ্ছিল। তারপরও ওর মাশাআল্লাহ এত এনার্জি, ও কিন্তু একদমই বিরক্ত করছিল না। কেন জানি বাচ্চারা হয়তো ঘুরতে গেলে খুব মাইন্ড ফ্রেশ হয় ওদের। তারপর ওইখান থেকে আমরা চলে আসলাম ডাব খাওয়ার জন্য। আমি মনে করি গরমের মধ্যে সবচাইতে বেস্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই ডাবের পানি। এটার উপরে আর কিছুই নেই। তো আমরা আমাদের মতো খেয়েছি। আর এই দেখেন 3 বাচ্চা একসাথে খেয়েছে, যদিও তারা খেতে পারে নাই, আমার আয়নাই খেয়েছে, আর ওদেরকে আলাদাভাবে দেওয়া হয়েছিল। তো আমার হাজব্যান্ড আমাকেও খাইয়ে দিচ্ছে। এরপরে দেখেন আমরা খুব সুন্দর একটা জায়গায় এসে থেমেছি। এখানটাতে আমাদের খুব ভালো লেগেছিল, মসজিদের সামনে। আর আয়ানা সিএনজিতে দেখেন কি সুন্দর করে তার বাবাকে নিয়ে চালাচ্ছিল। আমার এই জিনিসটা এত ভালো লেগেছে। ওর বাবা বসে বসে হাসছে, আর ও একদম মনে হচ্ছে যে সত্যিকারের সিএনজি বুঝিও চালাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা একটা সুন্দর পাহাড়িদের মার্কেটে আসছি। যদিও পাহাড়ি মার্কেট আমার একদমই ভালো লাগে নাই, একদম কিছুই ছিল না। তো এখানে বেশি একটা সময় আমরা কাটাইও নাই, হালকা পাতলা একটু ঘুরেছি, ঘুরে টুরে হালকা পাতলা দোকান দেখলাম। হাইয়েস্ট কোনা 4 থেকে 5টা দোকান ছিল, এর বেশি কোনো দোকানও ছিল না। তারপরে আমরা সন্ধ্যার কিছু নাস্তা করব, ওগুলো ক্লিপ আসলে নেওয়া হয় নাই। তো আর শ্রীমঙ্গলে আসছি, চা খাবো না তা তো হতেই পারে না। তো আমরা এখান থেকে সবাই চা এনজয় করছিলাম, চা হালকা পাতলা খেয়ে। তো ওই সময়টা আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম, কারণ আমরা মানে সকাল থেকে নিয়ে জার্নি করতে করতে এই পর্যন্ত। তারপর চলে আসলাম রাত্রের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করেছি আজকে রিজিক রেস্টুরেন্টে। সকালে যেহেতু পানশিতে খেয়েছি, তাই রাত্রে রিজিকে এসেছি। তো এই বাইরের ভিউটা এত সুন্দর ছিল। তো খাওয়া দাওয়ার পরে সবাই বলল মিষ্টি খাবে। তো আমি আসলে মিষ্টি ওইরকমটা লাইক করি না। তো সবাই মিষ্টি খাচ্ছিল, আর আমার ছেলে দেখেন ঘুমিয়ে গিয়েছে, ওর বাবা কোলে নিয়ে বসে আছে। এরপরে রাত্রে চলে আসছে ভাই বোন খেলার জন্য। ওদের এই মুহূর্তগুলো আমার এত ভালো লাগে। আয়ানা মাশাআল্লাহ ওর ভাইকে কিন্তু অনেক ভালোবাসে। আমার 2 বাচ্চার জন্য সবাই বেশি বেশি দোয়া করে দিবেন। তো ওরা 2জন খেলছিল, আর আমি তখন এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি যে আমি আসলে তাকিয়ে ওদেরকে দেখতেও পাচ্ছিলাম না। তো আমার মেয়েটা ওকে ওর ভাইকে দেখছিল। তো দেখেন ওরা সুন্দর মতো খেলা করছে। তো দেখেন বলেছিলাম না রাত্রের ভিউটা খুবই সুন্দর। তো রাত্রে খুব ভালো লাগছিল, আর আমার ভাইয়া তার বডি দেখাচ্ছিল, আমার আম্মু বসেছিল। যাই হোক, আজকের দিনটা কেমন লেগেছে জানি না, আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো কেটেছে। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। তো আমাকে কেউ ভুলবেন না, সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।